শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল তোমাদেরকে দেখো পাকা আম আর পাকা লিচুর শুভেচ্ছা দিলাম। এই যে দেখো কি সুন্দর পাকা আম পাকা লিচু বিক্রি করতে এনেছে। এই যে আমার একদম বাসার হচ্ছে গেটের সাইডটা, এই যে দেখতে পাচ্ছ। তো আমি দেখে একটু তোমাদের সাথে শেয়ার করলাম, খুবই সুন্দর লাগছে। আর এই যে দেখো ময়নাকে এখানেই রেখেছি। তো ময়না কিন্তু দেখছিল, এই যে ও কিন্তু দেখছিল, কিন্তু সবই বোঝে, ঠিক আছে। তো এই তো অবস্থা। তো অনেক গরম পড়েছে, সকাল সকালে কিন্তু অনেক গরম পড়ে গেছে বন্ধুরা। তো কাজ করছিলাম, তো কাজের ফাঁকে একটু হচ্ছে বেলকনিতে এসেছিলাম, তারপরে দেখি যে এরকম লিচু বিক্রি করতে এনেছে। তো এখন হচ্ছে আমি সকালবেলা একটু নাস্তা বানাবো, তার জন্য হচ্ছে একটু দেখো আটা চেলে নিচ্ছি। তো আটা হচ্ছে এনেছে, আটা হচ্ছে ঢালতে হবে। এটা হচ্ছে একটু আগে পুরোনো আটা ছিল, তো সেটা একটু হচ্ছে চেলে নিচ্ছি, যে দেখি কোনো পড়েছে কিনা, কোনো পোকা টোকা হয়েছে কিনা। অনেক দিনকার ছিল তো ওটা পুরোনো আটাটা, এই জন্য আর কি। তো তারপরে যে দেখো নতুন আটা এনেছে। তারপর দেখো আমি আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি, তো সব কিছু অফ ক্যামেরায় সেরে নিয়েছি। তারপর দেখো আমি কিন্তু সকালবেলা রুটি বানিয়েছি। তো ওর বাবা হচ্ছে ডাল ভাজি কিনে এনেছে, তো শিবা ওর বাবা হচ্ছে খাচ্ছে এখানে দেখো। আর এই যে পাতিলটা দেখতে পাচ্ছ, হাঁড়িটা, ওর ভিতরে একটু হচ্ছে পান্তা ভাত আছে, তো সেটা হচ্ছে আমি খেয়ে নেবো কলা দিয়ে। আমার কলা দিয়ে পান্তা ভাত আমার খুব ফেভারিট, আমি খাই। তো এখানে হচ্ছে দেখো চা করে নিয়েছি, তো চাটা হচ্ছে ছেঁকে নেবো। তো অনেক কিছু আমি কিন্তু কাজে হচ্ছে আমি একদম কমপ্লিট করে নিলাম। তো আমি এখন একটু চা খাবো, একটু পান্তা খাবো। পান্তা খেয়ে কিন্তু আমি চা খাবো। তো দেখো এখানে পান্তা নিয়ে নিচ্ছি, পান্তা খাবো। আর বেশি পান্তা নেই, অল্পই আছে, রেখে দিয়েছিলাম। রাত্রে একটু ভাত বেঁচেছিলো, তো ভাবলাম যে যেহেতু কলা আছে, তো আমি খেয়ে নেবো কলা দিয়ে। আর কলা দিয়ে পান্তা তো আমার সেই ভালো লাগে। তোমাদেরকে আর কার পছন্দ, কে কে পছন্দ করো বন্ধুরা, অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর তোমরা আমার ভিডিও দেখো বন্ধুরা, একটু যদি কমেন্ট করো, কেউ কমেন্ট করো না। হ্যাঁ, কমেন্ট যে সবাই করে না তা না, অনেক কিন্তু আপুরা আছে, দিদিরা আছে, তো ভাইরা আছে, সুন্দর আমার ভিডিও দেখে কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট রেখে যায়। তো তাদের জন্য কিন্তু আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো, আমার বুক ভরা ভালোবাসা রইলো তাদের জন্য। আর এখানে দেখো শিবা হচ্ছে শুয়ে আছে। তো ও হচ্ছে প্রাইভেট পড়ে এসেছে, প্রাইভেট পড়ে এসে হচ্ছে ওর বাবার সাথে নাস্তা করলো, করে একটু শুয়ে আছে। শুয়ে থেকে হচ্ছে টিভি দেখছিল। আর এই যে দেখো আমি কত তৃপ্তি সহকারে খাচ্ছিলাম পান্তা ভাতটা, অনেক তৃপ্তি সহকারে খাচ্ছিলাম। আর সামনে হচ্ছে একটু টিভি দেখছিল, তো টিভি দেখছিলাম। আর ওদিকে তো ডাল বসিয়ে দিয়েছি, তো ডালটা হচ্ছে আর এদিকে হচ্ছে আমি খাচ্ছি। আর এদিকে হচ্ছে আমার একটা হচ্ছে ভাবি ফোন দিয়েছে, সে হচ্ছে ছাতু নেবে। তো আমাকে বলছিল যে শিবার আম্মু আমাকে হচ্ছে 3 কেজি ছাতু দেবে। তো দেখো ছাতু তো দেবই, কিন্তু ঘরে কিন্তু মাপার আমার কোনো যন্ত্র নেই। কারণ হচ্ছে আমি প্রথম ছাতু এনেছি, চলে কিনা এই জন্য কিন্তু আমি কোনো দাঁড়িপাল্লা কোনো কিছু আমার ঘরে নেই বা কিনিনি। তো তারপরে হচ্ছে আমি এগুলো একটু কাজগুলো কমপ্লিট করে তারপরে হচ্ছে ছাতু নিয়ে যাব হচ্ছে আমার এক পাশের দাদার দোকানে। সেই দাদার থেকে একটু আমি ছাতুগুলো হচ্ছে মেপে আনবো। তো তার আগে কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর এখানে দেখো একটু চাল ভিজিয়ে রাখছি। আর চাল ভিজিয়ে রাখলে না ভাতটা কিন্তু ভালো হয়, এটা তো সবাই জানো, এটাও আমি অনেকবার বলেছি। আর ওখানে দেখতে পাচ্ছ ডাল বসিয়ে দিয়েছি। আর একটা পাতিল দেখছো, হাঁড়ি দেখছো, তার উপর আর একটা হাঁড়ি, আর একটা হাঁড়ির ভিতরে হচ্ছে জল দিয়ে বসিয়ে রেখেছি। যদি হচ্ছে ডালের জল কম পড়ে না, তাহলে দেখা যায় ওই জলটা হচ্ছে গরম হয়ে যাবে, তো ওই জলটা হচ্ছে দিয়ে দেবো আর কি। তো আর অনেক গরম উঠেছে, কাজ করছে আর অনেক হাঁপিয়ে উঠতেছে একদম, কি অবস্থা গরমে। এই বৃষ্টি আসে আবার হচ্ছে এই এত গরম ওঠে, কি বলবো আর কি। তো এখানে হচ্ছে একটু মাছ নিয়ে নিচ্ছি। তো আজকে হচ্ছে আমি রান্না করব পাবদা মাছ, তো এর জন্য হচ্ছে পাবদা মাছটা বের করে নিলাম। তো মাছ এনেছে প্রায় 15 দিনের বেশি হলো। তো পাবদা মাছটা হচ্ছে রান্না করা হয়নি, তো আজকে হচ্ছে ভাবলাম যে পাবদা মাছটা রান্না করি। আর এখানে হচ্ছে ছোট্ট একটা লাল দেখছো, ছোট্ট একটা কৌটার মতো, ওটার ভিতরে হচ্ছে আমি বাটা ঘষা করে একটু রেখেছিলাম। আমি প্রতিদিনকার বাটা ঘষা প্রতিদিনই করি, তো ওটা হচ্ছে একটু বেশি হয়েছিল, তো রেখে দিয়েছিলাম। তো আজকাল কিছু করব না, বাটা ঘষা ওটা দিয়ে চলে যাবে। আর আমি এমনিতেই হচ্ছে জিরা হচ্ছে ভেজে সুন্দর করে একদম ফাঁকি করে গুঁড়া করে রেখে দিয়েছি। তারপর হচ্ছে গরম মশলা লাগলে ওখান থেকে একটু দিয়ে দিই, সমস্যা হয় না। তো মাছগুলো ভিজে রাখলাম, সব কাজ এগিয়ে রাখলাম। তো এখন একটু টেবিলটা মুছে তারপর একটু চা খাবো। আর পুজোটা হচ্ছে শিবার দিয়ে দেবে, ও বলছিল যে মা থাক তাহলে কাজ করছো, আমি পুজোটা দিয়ে দিই। তো শিবা না আমাকে দিক দিয়ে আবার খুব হেল্প করে পূজার দিক দিয়ে, আমি যদি দেখছি যে সময় পাই না, তো ও দিয়ে দেয়। আর ছেলেপেলের মন তো মাঝে মধ্যে আবার দিতে চায় না, বায়না ধরে আমি দেবো না, তুমি দিয়ে দাও। তো তখন দেখি যে ঠিক আছে, ও তো সবসময় দেয়, তো তখন আবার আমি দিয়ে নিই। আর এদিকে দেখো আমি হচ্ছে একটু মোবাইলে কাজ করছিলাম, আর হচ্ছে একটু চাটা খাচ্ছিলাম।
তো মোবাইলের কাজটা বাকি থাকে, মানে এটা কিন্তু অনেক বড় একটা কাজ। তো মোবাইলে কাজ করতে করতে একটা ফোন এসে গেল। তো এই যেখানে দেখতেই পাচ্ছ ছাতুগুলো হচ্ছে আমি এখন ঢেলে নিচ্ছি। এই যে ছাতুগুলো ঢেলে নেব, ছাতুগুলো ঢেলে বালতির ভিতরে নিয়ে নেব। একটা হচ্ছে ছোট্ট মোটো একটা বালতি আছে, তো সেই বালতির ভিতরে ঢেলে নিয়ে বালতি সহকারে নিয়ে যাব, তারপরে সেখান থেকে নিয়ে মেপে দেবো আর কি। তো শিবাকে বললাম একটু ঢেলে দাও, তো শিবা হচ্ছে ঢেলে দিতে চাচ্ছিল, কিন্তু দেখা গেল কি যে ও ঢালছে আর এদিকে হচ্ছে ও তো পারছে না, মানে পড়ে যাচ্ছিল। তারপরে হচ্ছে আমি নিয়ে হচ্ছে তো ঢাললাম। এই যে ঢালা হয়ে গেছে, দেখতে পাচ্ছি এখানে 5 কেজি আছে। তো আমি আর শিবা মিলে হচ্ছে দোকানে যাচ্ছি। এই যে তো আমি নিয়েছিলাম কিছু রাস্তা, তো না অনেক ভার, তো মানে তো শিবাকে বললাম শিবা একটু নাও। তো এই যে এখানে দেখতে পাচ্ছি এই যে দোকানে নিয়ে এসেছি, এই যে এক দাদা হচ্ছে মেপে দিচ্ছে। এই যে দেখো 3 কেজি মানে মাপ দিয়ে দিচ্ছে দাদাটা। বললাম যে দাদা একটু আমাকে 3 কেজি ছাতু মাপ দিয়ে দেন তো, আপনার হচ্ছে মিটার দিয়ে। তো তার হচ্ছে মিটার আছে, তো সেই মিটার দিয়ে হচ্ছে আমাকে মাপ দিয়ে দিচ্ছে। তো দাদাটা হচ্ছে এমনিতেই ভালো আছে। আর এদিকে হচ্ছে দাদা আমার থেকে হচ্ছে চাল টাল নেয়, আমি হচ্ছে যে চাল বিক্রি করি। তো যারা যারা আমার ভিডিও দেখো, আমার আশেপাশে থাকো, তারা কিন্তু অবশ্যই আমার থেকে একটু চাল নিবে। ভেবো না যে আমি অ্যাডভাইস করছি, না আসলে অ্যাডভাইস না, বললাম আর কি, কথায় কথায় বলে দিলাম। তো লবণ শেষ হয়ে গেছে বন্ধুরা, তো লবণ ঢালছি। তো এদিকে কিন্তু দেখো আমি সেখান থেকে চলে এসেছি। তো সেখান থেকে গিয়েছিলাম একটু মাসি শাশুড়ি বাসায়। শিবা বললো যে মা চলো একটু যাই। তো গিয়েছিলাম, তো হঠাৎ করে আবার এই ভাবি চলে এসেছে, ফোন দিয়েছে আমাকে যে শিবার আম্মু চলে আসো, আমি ছাতুর জন্য এসেছি। তো উনি হচ্ছে গাড়ি নিয়ে এসেছিলো, তো দাঁড়িয়েছিল। তো তারপরে তাড়াতাড়ি করে সেখান থেকে এসে তাকে ছাতু দিয়ে আবার ঘরে এসে হাত মুখটা ধুয়ে দেখো আবার রান্নার কাজে লিপ্ত হয়ে গেলাম। তো ওদিকে হচ্ছে ডালটা বসিয়ে দিয়েছি। ডালটা বসিয়ে দিয়েছি বলতে ডাল হচ্ছে সোমবার দিয়েছি। তো এখন হচ্ছে আমি যে লবণটা ঢেলে দিলাম। আর এখানে যে পাবদা মাছটা দেখতে পাচ্ছ, পাবদা মাছটা একটু মানে হলুদ লবণ আর সরষের তেল দেন একটু মেখে রাখবো। তো সাথে না একটা হচ্ছে ইলিশ মাছের টুকরা ছিল, তো সেটা নিয়েছি যে একটু ভাজা করবো। তো ভাজা করেছিলাম, তো শিবার বাবা খেয়েছিল, বলছে যে ভালো লাগেনি, অনেক দিন হয়ে গেছে। ঠিক আছে, আমি শিবার বাবা বেশি ইলিশ মাছ খেতে চাই না এখন। তো আমি হচ্ছে বলি যে একটা ইলিশ মাছ আনতে, তো ও কী করে একটা বাদে 4-5টা করে আনে আর অনেক দিন থেকে যায়। তো 4-5টা বলতে কি ছোটোগুলো ছোটো ছোটো আর 4-5টাগুলো আনে। তো আমি বলছি ছোটো ছোটো 4-5টা আনার থেকে বড় একটা আনলে কিন্তু ওটা মজা লাগে, ঠিক না বন্ধুরা? তো এই তো অবস্থা। তো এখানে যে দেখো ডাল হয়ে গেছে। আর আজকে বেশি কিছু আমি রান্না করবো না, শুধু একটু পেঁয়াজ আলু দিয়ে পাবদা মাছটা রান্না করবো আর হচ্ছে ডাল। আজকে কেন জানি হচ্ছে রান্নার প্রতি আমি একদম মানে অভক্তি, মানে রান্না করতে মন চাইছে না, খেতে হবে তাই। আর এদিকে খেতেও পারছি না কদিন ধরে। আর একটা জিনিস হয় কি জানো, আমি যেটা খেতে পারবো না সেটা হচ্ছে রান্না করতে মন চায় না। তো আমার খেতে মন চাইছে না কিছু, তারপরে এই জন্য হচ্ছে আমার মানে রান্না করতেও মন চাইছে না। তো এই তো একটা অবস্থা। তো যাই হোক, তবু তো ঘরে শিবা আছে, ওর বাবা আছে। তো শিবা তো পাবদা মাছ খাবে কিনা জানি না, তবুও রান্না করছি। ও কোনো মাছই খেতে চায় না, এক রুই মাছ ছাড়া। তো এই যে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, সুন্দর করে একদম পেঁয়াজ দিয়ে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। কালকে দেখা হচ্ছে ছোট্ট আরেকটা ভিডিওর সাথে। এই পর্যন্ত সবাই ভালো থেকো।